আচ্ছা দেখো 194 টাকার ভাড়া বেহালা ভাই হবে। 500 মিটার পিক আপ আছে। কাস্টমার বলে এখানে এসে একটু দাঁড়াও, ঠিক আছে, আমাকে গিরবি দিয়ে গেছে ফোন। তো এইসব জায়গায় যখনই আসবে না ম্যাপটাকে অবশ্যই চেক করে নিয়ে বাইকে করে নেবে, হয়তো কিন্তু ভাই এরকম ফেসে যাবে যে জানবে না। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এতদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে শরীরটা ভাই খুব খারাপ ছিল 2-3 দিন ধরে, যার জন্য কাজে বেরোতেও পারিনি। তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 1:30, মানে 1:40 বাজে। তো এখন কাজে বেরিয়েছি, তো বাড়িতেই লগ ইন করে রেখেছিলাম, ওখান দিয়ে একটা অর্ডারও পেয়ে গেছি উবেরে। তো কাস্টমার যাবে হচ্ছে বাগুইহাটি, এখানেই তো লোকেশান রয়েছে। ওটিপিটা একটু বলুন। 172। চলো আরও একটা অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা নিউ টাউনের দিকটা অ্যাকসেপ্ট করেছি, মিরাজ সিনেমা নিউ টাউন আছে। কেষ্টপুরে এই দিকটা আসলে এদিকে ভাড়া প্রচুর, মানে এদিকে ভাড়া কি বলো তো, ম্যাক্সিমাম ভাড়া এইসব নিউ টাউন আর এই সেক্টর 5। তাও ঠিক আছে, যা দেয় দিক, ব্যাক টু ব্যাক মারতে থাকি। এরকম ব্যাক টু ব্যাক আমি 50 টাকা 60 টাকা করে যদি অর্ডার দেয় ব্যাক টু ব্যাক, আমি বিন্দাস মারতে থাকবো। আর আজকে অবশ্য বেশিক্ষণ কাজ করবো না, কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো মোটামুটি 6টা 6:30টার মধ্যেই কাজ শেষ করে দেবো। 0204। তো ভাই দেখো কাস্টমার বলে এখানে এসে একটু দাঁড়াও, ঠিক আছে, আমাকে গিরবি দিয়ে গেছে ফোন। আমি চাইনি, আমাকে বলে তুমি ফোনটা রাখো আমি আসছি, মানে আমাকে উনি ফোন দিয়ে গেছে, উনি আমার হেলমেট নিয়ে গেছে, ঠিক আছে। তো এক্সচেঞ্জ কাজ করতে গেলে কত কিছু না করতে হয়। হ্যাঁ अच्छा अच्छा अच्छा। हम समझ गए थे वही बात। 59। তো চলো ভাই ব্যাক টু ব্যাক তো দুটো অর্ডার কমপ্লিট করে নিলাম। এখন বাজে হচ্ছে 2:37, মানে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি দুটো অর্ডার। তো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় অর্ডার পাই। ভাই এখানে মোটামুটি তো কি বলবো 20 মিনিটের কাছাকাছি দাঁড়িয়ে আছি, কোনো ভাড়া তো সেরকম বাজছে না, কোনো অ্যাপেই বাজছে না, মানে সব কটা অ্যাপই পুরো বন্ধ হয়ে পড়ে আছে। তো ভাবলাম যাই দেখি সিস্টার নিবেদিতার দিকে এগিয়ে যাই, দেখি যদি ওখান দিয়ে যদি পাওয়া যায়। কারণ আজকে বেশিক্ষণ কাজ করব না, তো যা পারবো গুটিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই বলে ভাই কম টাকায় ভাড়া ধরবো না, আর যাই হয়ে যাক, খালি বসে থাকবো তাও ভালো। এখানে একটা ভাড়া বেজেছিল 17 কিলোমিটার ভাড়া ছিল, 17 কিলোমিটার ইয়ের দিকটায়, তোমার ওই আর কি পার্ক স্ট্রিটের দিকটায়। ভাড়াটা দেখি যে হেভি সুন্দর, 134 টাকা। আর ধরার থেকে খালি বসে থাকবো তাও ভালো। এটা কোথায় 2.1 কিলোমিটার পিক আপ আছে। এই দেখো 194 টাকার ভাড়া বেহালা ভাই হবে। 500 মিটার পিক আপ আছে। হয়নি, কে নিয়ে নিয়েছে। ওখানে বসে থাকতে থাকতে একটা দাদার সঙ্গে কথা হলো, ঠিক আছে, ওনারও মানে 4 চাকা আছে আর কি, যেটা হচ্ছে ডিজায়ার নিউ মডেল, মনে হয় 22-এর মডেল মনে হয় ওটা, ঠিক আছে, সিএনজি ভার্সন। তো ওই দাদার সঙ্গে কথা হচ্ছিল যে আর্নিংয়ের বিষয়টা নিয়ে, কারণ আমার ওরকম একটা প্ল্যানিং রয়েছে। তো জেনে নেওয়া সবার কাছ থেকে ভালো। দেখো জ্ঞান নিলে কোনোদিনও কমবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, লোকের কাছ থেকে জ্ঞান নেওয়াটা ভালো, বাট ভালো জ্ঞানটা, খারাপ জ্ঞানটা নয়। তো অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেক কিছু অ্যাডভাইস দিল ভালো। খালি দুঃখ আমার একটাই, মাথায় ঘুরছে এখনও অবধি, 194 টাকার অর্ডারটা ধরতে পারলাম না, মানে আমার কাছে এলো না আর কি। ধরতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে আসেনি। তো এরকম দুঃখ কারা কারা পেয়েছো ভাই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভাই একটা জিনিস, যে যখন কোথাও গিয়ে দেখবে বসে আছো 20 মিনিট 25 মিনিট অর্ডার পাচ্ছ না, ওখান থেকে অন্য সাইডে চলে যাবে ভাই, সব থেকে ভালো। না তো বসে বসে মানে আরও তোমার আধা ঘন্টা ওয়েস্ট হয়ে যাবে। তার থেকে ভালো 1-2 কিলোমিটার কি 3 কিলোমিটার অন্য জায়গায় চলে যাবে, একটা অর্ডার পেয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখি এখান দিয়ে কি করা যায়। চলো ভাই এখান দিয়ে একটা বুকিং তো পেলাম, রাজারহাটে ওদিকটায় যাবে। তো পিক আপ তো 0 মিটার রয়েছে, আমার এখানেই দেখাচ্ছে লোকেশন। কোথায় আচ্ছা আপনার? 3525। अच्छा 3525 यहाँ पे, ठीक है 85 ले लीजिए। हाँ हाँ ठीक है, हाँ हाँ। चलो भाई এই অর্ডারটাও কমপ্লিট। মোটামুটি 15 মিনিট লাগলো আসতে। কিন্তু সিরিয়াস কথা ভাই, একটা জিনিস, এই জায়গার রাস্তাঘাট ভাই হেভি সুন্দর লাগে আমার। মানে জাস্ট দেখো 8 কিলোমিটারের কাছাকাছি এসেছি, 7.9 কিলোমিটার, 83 টাকা দিয়েছে আমাকে, ঠিক আছে। কিন্তু এই 7.9 কিলোমিটার আসতে মোটামুটি 15 মিনিট সময় লেগেছে। আর এটাই আমাদের ওই সাউথ সাইডটায় হতো, ওই দিকটায়, ঠিক আছে। তাহলে মোটামুটি ধরে নাও এই মানে 8 কিলোমিটার আসতে মিনিমাম 22-25 মিনিট লেগে যেত। তো যাই হোক দেখি, চলো এখান দিয়ে আবার কোথায় ভাড়া পাই। মনে তো হয় না এখান দিয়ে পাওয়ার কথা, তো সামনের দিকে দেখি একটু এগিয়ে যাই। ওকে তো চলো ভাই এখানে দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে একটা ভাড়া ধরলাম, ছোট ভাড়া, মানে 4 কিলোমিটার মতন রাস্তা আছে, 43 টাকা মতন ফেয়ার দেখিয়েছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপ করি, 700 মিটার মতন পিক আপ আছে। তাহলে এখানে বসে থেকে কোনো লাভ নেই, তো যা পাচ্ছি একটা নিয়ে বেরিয়ে যাই অন্যদিকে। আর এটা যাবে হচ্ছে তোমার হলদিরামের ওই দিকটায়। ওটিপিটা একটু বলুন। 3479। গরম বাপ দিয়ে 48। তো চলো যাই হোক এটা কমপ্লিট করলাম। এখন বাজে ঘড়ি কাটায় 4টে। 43 টাকা দিয়েছে,
মোটামুটি 3.9 কিলোমিটার এসছি, ঠিকঠাকই আছে, ফেয়ার নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে অর্ডার এখান থেকে আর কোথায় পাবো দেখতে হবে। 5 minutes later. তো চলো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে একটা ভাড়া পেয়ে গেলাম, মোটামুটি 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, তো একটা ভাড়া পেয়ে গেছি। আর এটা পেয়েছি হচ্ছে ভাই যাত্রী সাথীতে, কাস্টমার যাবে হচ্ছে বালি খাল। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। পিক আপ কাছেই আছে, মোটামুটি 1 কিলোমিটার মতন পিক আপ আছে, 16 কিলোমিটার মতন রাস্তা আছে। ভাড়া দেখিয়েছে 167। যে প্যাসেঞ্জার পিক আপ করতে এসে ক্যামেরাটা ভাবলাম অন আছে, কিন্তু এখন ক্যামেরা অফ করতে গিয়ে দেখি ক্যামেরা অন নেই, ক্যামেরা সবে অন হলো। যা, কিছু আর করার নেই। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, 14 কিলোমিটার রাস্তা আছে, যাইকে ফটাফট ড্রপ করি। এই রাস্তাটায় আমি একবার লাইফে কেস খেয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি কোন রাস্তাটা। লাইফে একবার, মানে তখন আমার নতুন স্কুটি কিনেছিলাম তখনের টাইমে, তখন এসব জায়গায় আসতাম না, চিন্তাম না এইসব জায়গাগুলো, ঠিক আছে। আর ম্যাপে 4 চাকা সেট করা ছিল, আর এই রাস্তাটা দেখিয়েছিল, এই রাস্তাটা দেখতে পাচ্ছ। তো এখানে সাইনবোর্ড টানানো আছে, দেখো সাইনবোর্ড টানানো আছে, বাইক আর 3 চাকা অ্যালাউ নেই। আমি এটাই উঠে গেছিলাম, তখন আসলে ম্যাপ ছিল 4 চাকায় করা, ম্যাপ মানে 2 চাকা সেটই করিনি, আর ওই রাস্তাটাই দেখিয়ে দিয়েছিল। তো এইসব জায়গায় যখনই আসবে না, ম্যাপটাকে অবশ্যই চেক করে নিয়ে বাইকে করে নেবে, হয়তো কিন্তু ভাই এরকম ফেসে যাবে যে জানবে না। কারণ এই নিবেদিতা সেতু, এটার উপরে কিন্তু মানে বাইক আর 3 চাকা অ্যালাউড নেই। 167 ওকে, হ্যাঁ ঠিক আছে। তো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। সবকটা অ্যাপই মোটামুটি অন আছে, খালি র্যাপিডোটা অফ ছিল, তো এটাও অন করে দিই। অ্যান্ড এবার দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। কারণ এখন ভাই অলরেডি 4:40 বাজে, প্রায় 3 ঘন্টা কাজ করছি। 3 ঘন্টা কাজ করে মোটামুটি ভালোই আর্নিং হয়ে গেছে, খারাপ আর্নিং হয়নি। তো ভাই চলো, এখান দিয়ে একটা ভাড়া পেয়েছি র্যাপিডোতে, কাস্টমার যাবে হচ্ছে রাজারহাটের ওই দিকটায়। তো পিক আপটা আছে হচ্ছে বালি স্টেশন থেকে, তো 1 কিলোমিটার মতন পিক আপ আছে। আর ড্রপটা মোটামুটি 17 কিলোমিটার মতন আছে। 150 টাকা ভাড়া দেখিয়েছে, 20 টাকা কম দেখিয়েছে, কিন্তু আমাদের 150 টাকা দেখালে কি হবে, কাস্টমারের কাছ থেকে ওরা চার্জ করে রেখেছে 162 টাকা কি 165 টাকা। এই হচ্ছে র্যাপিডোর সিস্টেম, মানে ওটা কাস্টমারের কাছ থেকে চার্জ করছে ঠিকই, বাট আমাদেরকে দিচ্ছে না সেটা। পার ডে কমিশনের টাকাও পেটে ঢোকাচ্ছে, এদিক দিয়ে মানে প্রত্যেক রাইড থেকেও পেটে ঢোকাচ্ছে টাকা। আর কত নেবে? আর যদি কারো জিরো কমিশন না থাকে, মানে জিরো কমিশন যে প্ল্যানটা রয়েছে ওটা যদি না থাকে কারোর, ভাই তাহলে তার দেখতে হবে না, একদম পেট পুড়ে তুলে নেবে পুরো। তো যাই হোক চলো গিয়ে পিক আপটা করি ফটাফট। हाँ हाँ सब होता है। ठीक है, आपका कहाँ पे आप? स्टेशन से जहाँ हमको जाना है वहाँ तक। बाली स्टेशन से किए हैं, तो दिख ही तो नहीं रहा है। तो यहाँ पे लिखा है तो ट्रिप डिटेल बाली रेलवे स्टेशन। वो अभी फाइंड कर रहा है, ठीक है। हाँ राइडर फाइंड कर रहा है, राइडर ढूंढ लेगा तो फिर वहाँ पे दिखा देगा। তো চলো ভাই, টিকিট কাউন্টারে ওখানে আছে বললো, লোকেশন দিয়ে রাখে এরা এইসব জায়গায়, টিকিট কাউন্টারে ওখানে আছে বলছে। যাই দেখি। আমার आपका है, हो जाएगा। এইটাতে যা আমি আসছি। হ্যাঁ ওই পারে খাড়া হয় গাড়ি। ओटीपी बोल। 4803 4803, हाँ ठीक है। वो डगा को चले घर पे वही पार का है ना, वही पार का है। वो पाया है, पहले उस पास जाएगा ना भैया, हाँ इधर से जाएगा। हाँ, इधर से भी जा सकते हैं, कोई दिक्कत। मेरा साथी है तो उसका भी रेपोर्ट अच्छा, आपका फेयर कितना दिखाया था भैया? क्या पैसे कितना दिखाया था आपको? 148। थोड़ा सा कुछ हो जाएगा तो बढ़ा दीजिएगा, अगर हो सकता है तो कुछ बढ़ा दीजिएगा। वही बोल रहे हैं, एक बाइक पे 2 आदमी नहीं जाएगा ना। ও বললো যে চা খেয়ে আসছি আমি। কি বলো ভাই, একজন মানে চেনে না, না এরা দুজন হচ্ছে নতুন এসছে, ঠিক আছে এখানটায়। তো একই লোকেশানে যাবে, বাট দুজন দুটো গাড়ি বুক করেছে, বাট একটা গাড়ি তো আমি চলে এসেছি, আর একটা তো নিচ্ছে না, নিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে। ওই তো ওই বাইকটা, যাও হ্যাঁ না, তুমি এটা পড়ে নাও। এই করে করে টাইমটা ওয়েস্ট হলো কতটা, আমরাও বাড়ি যেতে হবে। বসে বস। হ্যাঁ কোনটা দিয়ে, কোনটা? ওটা দিয়ে যাওয়া যায় না, ওটা দিয়ে সে ঘুরে উঠতে হবে অনেকটা, সেই একই জায়গায় উঠবে, সেই একই হাইওয়েতেই উঠবে সব। হ্যাঁ ওই একই জায়গাতেই উঠবে সব, দুজনই হাইওয়েতেই উঠবে। ওটা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। অনলাইন করবে? হ্যাঁ আমরা প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম, 5-7 মিনিট, তারপরে এলো। ভাই পুরো টাইম ওয়েস্ট করা অর্ডার, এটা পুরো এলাম, কিচ্ছু করার নেই। চলো ভাই, এই হচ্ছে অর্ডার আজকের। এই নিয়ে এলাম 17 কিলোমিটার, এই পেলাম 150 টাকা। হ্যাঁ ভাড়া মেরেছি, যাচ্ছি মগরাহাট, হ্যাঁ 60 টাকার ভাড়া নেই।
তাহলে বলো কেমন লাগে। সিরিয়াস কথা ভাই, মানে লিটারেলি বলবো সত্যি কথা, যে টাইমটা এতটা ওয়েস্ট হবে আমি ভাবিনি। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে যা হোক মানে মোটামুটি ওদিক দিয়ে এক্সপ্রেসওয়ে হয়ে আসবো, তো রাস্তা অনেকটা খালি থাকবে, তা চলে আসবো ওখানে তাড়াতাড়ি। ও বাবা, এক্সপ্রেসওয়ে পুরো জাম, তার উপরে এনাদের আবার সেই নাটক এই ওই, কি বলবো ভাই, নতুন এসছে কিছু বলারও নেই। আমি সচরাচর কাউকে বলিও না কিছু, আর এরাও বেচারা বাইরে থেকে এসছে কাজের জন্য, মিস্ত্রি মনে লেবারে কাজ করে আর কি, ওই লেবারে কাজের জন্য এসছে। অন্য কেউ থাকলে এর জায়গায় আমি বলতাম যে দাদা এতক্ষণ ওয়েট করেছি, কিছু এক্সট্রা দিতে হবে, কিন্তু এরাও যেহেতু ভাই মানে দিন আনা দিন খাওয়া টাইপের, তো যার জন্য কিছু বললাম না। হয়তো 20-30 টাকা বা হয়তো 40 টাকা মতন লস হয়েছে, ঠিক আছে, কিন্তু মেন বিষয়টা কি বলো দেখে নি, মানসিকতা তো একটা আছে, তো ওটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানসিকতার খাতিরেই কিছু বলতে পারি না, আর এটা আমার সঙ্গে না, অনেকের সাথেই হয়। অনেকেই মানে দেখো, কিছু কিছু মানুষ আছে ভাই, ওদের কোনো ওইসব জিনিস নেই, ভাই আমার টাইম ওয়েস্ট করেছে আমাকে টাকা দাও, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, যারা মানসিকতার খাতিরে কিছু বলতে পারে না, সামনের মানুষের মুখ দেখে বা হয়তো তার সিচুয়েশান দেখে কিছু হয়তো বলতে পারে না, সেরকম টাইপেরই বলতে পারো আমি। ঠিক আছে, অনেক জায়গায় এরকম করে করে লস খেয়েছি, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, লাইফে আপ ডাউন এরকম হেন তেন এইসব চলতে থাকে, তো ওইসব নিয়ে মাইন্ড করে লাভ নেই। তো চলো দেখি এখান থেকে আবার কোথায় ভাড়া পাই, এখন বাড়ির দিকেই যাবো, 6টা অলরেডি বেজে গেছে। তো ভাই চলো, এখানে প্রায় 1 ঘন্টার উপরে বসে আছি, মানে সিরিয়াস বলছি, কোনো বুকিং বাজেই নি। যাও বা একটা দুটো বেজেছিল, সেগুলো হচ্ছে ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের বুকিং, ওইগুলোই, আর র্যাপিডো না উবের কিচ্ছু না। তো যাই হোক, এখন একটা ফাইনালি বুকিং পেয়েছি, ঠিক আছে, এটা ছোট বুকিং আছে, কাস্টমার যাবো হচ্ছে টিসিএস। তো চলো টিসিএস নিয়ে যাই, ওখান দিয়ে আশা করি পেয়ে যাবো বাড়ির দিকে। আমি ভাবছিলাম যে এদিক দিয়ে আকাঙ্ক্ষা মোড় থেকে পেয়ে যাবো, বাট পেলাম তো না, আর কি করা যাবে। এই হলো কিছু কিছু সময় থাকে যেগুলো এতটা টাইম ওয়েস্ট করতে হয়, এতটা মানে টাইম নষ্ট হয় এইগুলোর জন্য। তো অনেকে আমাকে বলে যে দাদা যেদিন আর্নিং ভালো হয় সেদিনটাই দেখাও, ভাই এরকম দিনও ফেস করতে হয়। আমি যাই হোক 2-3 দিন বেরোইনি, আমার শরীরটা খারাপ ছিল বলে, দেখেছো তো আজকে বেরোলাম, এই দুর্দশায় পড়লাম। কিচ্ছু করার নেই ভাই, ফেসে যাবে কোনো কোনো জায়গায়, এমন গিয়ে না কিচ্ছু করার থাকে না। এবারে সত্যি বলতে গেলে আমি চাইলে হয়তো চলে যেতে পারতাম নিউ টাউন, ওই দিকটায় গেলে হয়তো ভাড়া পেয়ে যেতাম, কিন্তু ওই দিকটায় গেলাম না, এই কারণে খালি গাড়ি নিয়ে কতটা যাবো, এমনি এসছি মোটামুটি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসছি, আর কত যাবো। আমি ভাবছিলাম ছুটির টাইম আছে, আকাঙ্ক্ষা মোড় থেকে এমনি পেয়ে যাবো, বাট যা দেখলাম তাতে আর কতক্ষণই বা ওয়েট করতাম। তো এই ভাড়াটা বাজলো, ভাবলাম ছেড়ে লাভ নেই, ধরে নিই। চলো 1 কিলোমিটার মতন পিক আপ ছিল, তো গিয়ে ফটাফট পিক আপটা করি। তাই নি, ওটিপিটা একটু বলুন। 2886। ঠিক আছে, রেডি। চলো যাত্রী সাথীর বুকিংটা এবার যাওয়া যাক। মোটামুটি 1.4 কিলোমিটার পিক আপ আছে। ভাই এসে সবাই দাঁড়িয়েছে, সন্তোষপুর সার্ভে পার্ক বেজে উঠেছে, ভাই সাপ এটা কপাল। খালি ক্যান্সেল না হলে হলো, কাস্টমারকে একটু ফোনটা করে বলে দিই। চলো ওই কাস্টমারকে ফোন করে জানিয়ে দিয়েছি, কেননা দেখো এই অর্ডার তো, এবার কাস্টমারকে ফোন করে জানালাম না, হঠাৎ বাই চান্স হয়ে গেল যে সামনে গেলাম ক্যান্সেল করে দিল, তো যেই কারণে ভাই ফোন করে কনফার্ম করে নিলাম যে দাদা দাঁড়ান 4 মিনিট আমি আসছি। তো চলো যাই, এটা নামিয়ে দিয়ে বাড়ির দিকে যাব। তোমার ওটিপিটা একটু বলো। দাঁড়াও, 1269 সার্ভে পার্ক। কোথায় যাবে, কোন জায়গাটা জানো? আচ্ছা সন্তোষপুর, তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে নামবে কোন জায়গাটা অ্যাকচুয়ালি? আচ্ছা ঠিক আছে, ওই অজন্যগর ওখানটায়। ঠিক আছে, আপনার হচ্ছে 208। ঠিক আছে, চলো অফ করে দিই আপাতত, আর কোনো কাজ করব না, অলরেডি 8টা 7 বাজে। তো যাই হোক, তোমাদেরকে আমি আর্নিংটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে, কত কি আর্নিং হলো। তো দেখে নাও ভাই, যাত্রী সাথীতে 375 টাকা, আর উবেরে তোমাদের দেখাই আমি উবেরের আর্নিং। তো উবেরের আর্নিং হচ্ছে ভাই 403 টাকা, 375 প্লাস 403, 778। আর র্যাপিডোতে আছে আর্নিং কিছু, তো র্যাপিডোটা কোথায় গেল রে ভাই, র্যাপিডোতে একটাই মেরেছি ওই, হ্যাঁ 147 টাকা। তো আজকের টোটাল আর্নিং হয়েছে আমার 925 টাকা। তো এই হচ্ছে ভাই আর্নিং। আর কাজ করেছি কতক্ষণ সেটা আমি তোমাদেরকে বলি। আজকে কাজ শুরু করেছি হচ্ছে 1:40 থেকে, আর এখন বাজে 8:09, প্রায় ওই 6.5 ঘন্টা মতোই কাজ করেছি। তো যাই হোক, আর্নিংটা দেখিয়ে দিলাম। ও আর তোমাদের কিলোমিটারটা আমি তো ভুলে গেছি দেখাতে, কত কিলোমিটার গাড়ি চললো। তো কিলোমিটার দেখো 103 কিলোমিটার, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো। তো এটা অফ করি আগে, এই দেখো 103 কিলোমিটার গাড়ি চলেছে, পুরো ডট 103। তো গাড়ির তেল মিনিমাম ওই
20-30 টাকা মতন তেল গেছে। তো চলো সব কিছুর ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো সবার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ সাবধানে গাড়ি চালাও।